মলিন দশা গৌরহরি দর্শন করলেন। মলিন দশা দর্শন করে ভগবান মনে মনে ভাবছে এই জীবদেরকে তো উদ্ধার করিতেই হবে। আমাদের কলির ভগবানের নাম কি মা? কলির ভগবানের নাম কি? বাহ, হরি বল। আমাদের মতো জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির কাম কলুষিত অসহিতল জীবদের মলিন দশা দর্শন করলেন। মলিন দশা দর্শনে করে গৌরহরি অচৈতন্য জীবদের চৈতন্য দান করিবার জন্য এই কলিযুগে আমাদের ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উদ্ধার করবেন কি রে? যে ধন গুলো সেই ধন হলে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। যে নাম ছাড়া এই কলিযুগে কলিযুগের আর কোনো উপায় নেই, কোনো গতি নেই। সেই নামের পশরা, প্রেমের পশরা ভগবান মাথায় করে নিয়ে নদিয়ার পথে পথে এসে প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুমাখা নাম বিলাই দিচ্ছে। যে হরি নাম নিচ্ছে তাকেও দিচ্ছে, যে হরি নাম নিচ্ছে না তাকেও দিচ্ছে। কি করে? যে হরি নাম নিচ্ছে তাকেও দিচ্ছে, আর যে হরি নাম নিতে চাচ্ছে প্রথম তার দুটো হাতে ধরছে। হাত ধরেও যদি সে নাম করতে না চায় তবে সেই জীবের দুটো পায়ে ধরে মধুমাখা নাম বিলাই দিচ্ছে। পায়ে ধরে নাম প্রদান করছেন কেন? এই কলিযুগে কলিযুগে মধুমাখা হরি নাম বিলে আর কোনো গতি নেই। শাস্ত্রে কলম দিলেন হরে নামই বা কি বলো? হরের নামই বা হরের নাম হরের নাম হরের নামই বা কি বলো? কলম নাস্তে বনাস্তে বনাস্তে গতি। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। তারা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা লাভ করলেন। তার যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। তারা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করলেন। তারপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বৎসর। তারা পূজা অর্চনা সেবা পরায়ণ করে ভগবানের কৃপা লাভ করলেন। আর এই কলিযুগের মানুষের আয়ু কত? 160। কলিযুগের মানুষের আয়ুটা একেবারেই অল্প। 60 বছর বেঁচে থাকলেই বড় টাফ ব্যাপার। 100 বছরে পাওয়া যায় 2-4টা এলাকা মিলে হয়তো একজন বেঁচে আছে। তাহলে কলিযুগের মানুষের আয়ু একেবারেই স্বল্প। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন তোমাদের আয়ু তো একেবারেই অল্প, তাই তোমরা ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা এগুলো কোনো কিছু করতে পারবে না। এগুলো তোমাদের কোনো কিছুই করতে হবে না। যদি পারি সবকিছু বাদ দিয়ে বদলে একবার হরে কৃষ্ণ নাম তোমরা করে যাও। শুধু একবার নাম করে যাও। আগে নাম করার অভ্যাস করো। যখন অভ্যাস হয়ে যাবে হরি নামকে ছাড়তে চাইবে, হরি নাম তোমাকে ছাড়বে। এত এত হরিবাসন হচ্ছে ঘরে ঘরে, প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি এলাকায় এলাকায়। কেন কেন এত হরিনাম হচ্ছে মা? কেন এত হরিবাসন হচ্ছে? আগেরকার দিনে আমার ঠাম্মা ছিল, আমার দাদু ভাই ছিল, তাদের কাছে শুনেছিলাম আগেরকার দিনে নাকি কয়েকটা এলাকা জুড়ে কয়েকটা পাড়া মিলে একটা হরিবাসন হতো। এখন প্রতি ঘরে ঘরে হচ্ছে। কেন হচ্ছে বাবা? দেখবেন মা, কীর্তন শুধু কীর্তনই নয়, এই কীর্তনের যে নেম প্লেট অর্থাৎ যে পোস্টারগুলো করা হয়, ওই পোস্টারের উপরে দেখবেন বড় করে লেখা আছে। ওই যে দেখবেন লেখা আছে 24 প্রহর হোক, 16 প্রহর হোক, 32 প্রহর হোক, যত প্রহর করবে সেই প্রহরটা উল্লেখ থাকবে যে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। যেমন পোস্টারের উপরে দেখুন বড় করে লেখা আছে। এই কথাটা কেন লেখা? বিশ্ব শান্তি কল্পে, অথবা অনেকেই লেখে যে মানব কল্যাণার্থে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। প্রতিটি কথার অর্থ আছে, আগে অর্থগুলো বুঝতে হবে। বিশ্ব শান্তি কল্পে কথার অর্থ কি? বিশ্বের শান্তির মঙ্গল কামনার্থে, মানব কল্যাণার্থে, অর্থাৎ আমাদের মতো মানব জাতির কল্যাণ কামনার্থে এই হরিনাম সংকীর্তন ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। রাধারানী বললেন এই কীর্তন শুধু মনোরঞ্জনের জন্য নয়, এই কীর্তন শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয়, এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি। তাই আজকে আমরা এত সুন্দর মধুময় মধুর শিশু নাম বৃন্দাবনে এসেছি গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদন করবার জন্য। আর আজকে আমার গৌরহরি সেই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপের মাটিতে এসেছে। ওই যে পদে বললেন না একটু আগে পদটা